আসসালামু আলাইকুম জনগণ, আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো শেয়ার। অনলাইনে শেয়ারটা কি? আমরা সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল সংবাদ দেখি সেই সংবাদগুলো আমরা দেখে বিচার বিবেচনা ছাড়াই শেয়ার করে দিই। বিষয়টা নিয়ে কথা বলার একটা কারণ আছে। কারণটা হলো আমরা সবাই জানি গত কিছুদিন আগেই, তো 21শে জুলাই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় বাংলাদেশে। একটি স্কুলের উপরে একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয় এবং সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা গত 2-3 দিন যাবৎ যে কেওয়াজ দেখলাম, যে বিশৃঙ্খলতা দেখলাম, এবং সেটার পক্ষে বিপক্ষে আন্দোলন এবং সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একজন এক এক রকম মন্তব্য করে যাচ্ছে। কেউ বিমান বাহিনীকে দোষছে, কেউ বিগত সরকারকে দোষছে, কেউ পাইলটকে দোষছে, কেউ সরকারকে সরাসরি বর্তমান সরকারকে দোষছে, কেউ আবার স্কুল কর্তৃপক্ষকে দোষছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, বিষয়টা একটা দুর্ঘটনা নিয়ে এমন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি কেন হলো? প্রশ্নটা সেখান থেকে আসে। আর সেখান থেকেই আমার আলোচনার বিষয়বস্তু, যে আমরা যে শেয়ার দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যে কোনো একটা ভিডিও দেখেই এটার সোর্স যাচাই না করে, এটার সত্য মিথ্যা যাচাই না করে আমরা শেয়ার দিয়ে দিই। এটা ভালো হোক মন্দ হোক, এটার ইম্প্যাক্ট কী হতে পারে সমাজে, এটার যে ইম্প্যাক্ট আছে, এটার যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, সেটা কি হবে না হবে সেটা না জেনেই আমরা শেয়ার দিয়ে দিই। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, হুজুগে বাঙালি। তো সেই হুজুগে বাঙালির কাতারে আমরা এখনও পরে আছি। এই 2024-25 সালে এসেও ডিজিটাল যুগে আজকের দিনে আমরা সচরাচর দেখি এআই থেকে বিভিন্ন প্রকার সংবাদ তৈরি করে বা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে স্প্রেড করা হচ্ছে সারা দেশে, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। সেজন্য আমি এই আলোচনায় আসার কারণ হলো, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাটলিস্ট স্ক্রল করি, আমরা যে কোনো সংবাদ শেয়ার দেওয়ার আগে অবশ্যই একবার ভেবে দেখব যে সংবাদটি আমরা দেখছি সেটা জাতীয় কোনো পত্রিকা থেকে কিনা, কোনো জাতীয় মিডিয়া থেকে কিনা, কোনো আন্তর্জাতিক মিডিয়া থেকে কিনা। আদারওয়াইজ আমরা সেটার সত্যতা যাচাই করার চেষ্টা করব যে এই নিউজটা আর কোন মিডিয়াতে এসেছে, কোত্থেকে এসেছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটা যাচাই বাছাই না করেই আমরা শেয়ার দিয়ে দিই। আমরা যদি খেয়াল করি এই দুর্ঘটনাটি একটা আন্দোলনের রূপ নেয় কেন, আমরা এই দুর্ঘটনার পরবর্তীতে এত ধরনের বিশৃঙ্খলা কেন সৃষ্টি হয়? প্রথমত আমরা একটি সংবাদ প্রচার করে দিই, সেটা হলো দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে আমরা একটা ফেক নিউজ স্প্রেড করে দেই। নিহতের সংখ্যা সরকার গোপন করছে, বর্তমান সেনাবাহিনী গোপন করছে, এবং সেটা নিয়েই প্রথমেই ক্ষোভের সৃষ্টি। আর সেই ক্ষোভ থেকেই আমরা সর্বশেষ পরিস্থিতির যেটা দেখলাম, একটা সচিবালয়ে আক্রমণ করা হয়েছে এবং বিগত স্বৈরাচারী সরকারের কিছু অনুসারী তারা এই আন্দোলনে ঢুকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে পর্যন্ত হাত তোলা হয়। সংবাদটি আমরা আরও দেখেছি যে কিছু ছাত্রছাত্রী যারা বেসিক্যালি সেই স্কুলের না এবং সেই এলাকারও না, এমনও ছাত্রছাত্রী দেখা গেছে, তারা ক্যামেরার সামনে জাতীয় কোনো মিডিয়া বা তারা ক্যামেরা পেলেই তারা তাদের মন মতো করে কথা বলে যাচ্ছে। 150, 200, 300 মৃত্যুবরণ করছে। আমি যদি ভুল না করে থাকি, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি ছাত্রী, তিনি দাবি করছেন তিনি ক্লাস 8-এ পড়েন, এবং আবার তিনি তাও দাবি করছেন তার বান্ধবী ক্লাস 3-তে পড়ে সেই একই স্কুলে, এবং তিনি তার বান্ধবীকে খুঁজে পাচ্ছেন না। সেখানে সাংবাদিকের সাথে তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে আমি যদি সিধে আমার এলাকার ভাষায় কই, তিনি কট খেয়ে যান। তিনি তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় কট খেয়ে যান এবং তার কথাগুলো সবগুলোই একটার সাথে আরেকটা মিল ছিল না। এই সংবাদগুলো কিন্তু আমরাই শেয়ার করে দিচ্ছি, আমরাই কিন্তু সংবাদগুলো প্রচার করে দিচ্ছি। আমরা যদি দেখি, আমি যদি এখন একটা সংবাদ তৈরি করি, আমি একটা লেখা লিখলাম, যে লেখাটার কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ আমার কাছে নেই, আমি লিখে দিলাম একটা দুঃখের সংবাদ লিখে দিলাম বা একটা বিশৃঙ্খলাপূর্ণ মন্তব্য করে দিলাম, আর এই মন্তব্যটা মিনিটের মধ্যে শেয়ার হয়ে স্প্রেড হয়ে গেল এবং এটা একটা গুজব হিসাবে তৈরি হলো।
আমরা জেনে না জেনে বুঝে না বুঝে সংবাদটাকে শেয়ার দিয়ে দিচ্ছি এবং এটাকে একটা ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেলছি। আর এই ন্যাশনাল ইস্যুর ফলে সরকারের বর্তমান সময়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদে দেখে থাকি, খুব বেশি একটা বিশৃঙ্খলার মধ্যে পুলিশ যেতে চায় না এবং পুলিশ নিজেরাও ভীত সন্ত্রস্ত, তারা নিজেরাই ভয় পায়। কারণ আমরা 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি পুলিশ কোথাও বাধা প্রদান করতে গেলে, কোথাও বাধা সৃষ্টি করতে গেলে পুলিশের উপরে উল্টো আক্রমণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কথা বলার কারণ একটাই, যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক কিংবা ইউটিউবে যে কোনো সংবাদ দেখি, যে কোনো ধরনের খবর দেখি, যে কোনো ধরনের ভিডিও দেখি, যে কোনো ধরনের লেখা দেখি, সেগুলোকে আমরা শেয়ার দেওয়ার আগে, ছড়িয়ে দেওয়ার আগে একটিবার চিন্তা করব, সেটা সত্য মিথ্যা যাচাই করব এবং আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা করব যে এটা শেয়ার দেওয়া উচিত কি না, এটা কি ছড়িয়ে দেওয়া উচিত কি না, আর এটা ছড়িয়ে দিলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কি না। যদি দেখা যায় একটা অন্যায় সংবাদ প্রচারও হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী আমাদের নিকটবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে পারি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি ইনফর্ম করতে পারি। এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলার একটাই কারণ, আমরা সচেতন হব, আমরা দেশের শৃঙ্খলা ভঙ্গ করব না, আমরা কোনো প্রকারের বিশৃঙ্খলাকে উস্কে দেব না, আমরা সবাই সচেতন হব এবং সচেতন নাগরিকের মতো আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এমন কোনো সংবাদ আমরা শেয়ার দেব না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।